শেষ সময়ে এসে নানা নাটকীয়তা, জল্পনা কল্পনা কিংবা আবারও সেই ওই ২০-৩০টা রানের আক্ষেপ। জিম্বাবুয়ের বিপক্ষেও সেই আক্ষেপ নিয়েই এবছরের টেস্ট যাত্রা শুরু করলো বাংলাদেশ। ৩০টা রান বেশি হলে হয়তোবা বাংলাদেশ জিততেও পারত। মিরাজের ফাইফার শুধু আক্ষেপই বাড়িয়েছে বাংলাদেশের ভক্তদের জন্য। তবে কাজের কাজ কিছুই হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষেও ৩ উইকেটে ম্যাচ হেরে বছরের টেস্ট ম্যাচটা, প্রথম টেস্ট ম্যাচটা শেষ করলো বাংলাদেশ সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা, ২ ম্যাচের যে সিরিজ তার প্রথম ম্যাচটা হারতে হয়েছে বাংলাদেশকে। এবং যে টার্গেট ১৭৩ রানের টার্গেট বাংলাদেশ দল দিয়েছিল, সেই টার্গেটে ব্যাট করতে নেমেও যে স্ট্রাগল করতে হতে পারে জিম্বাবুয়েকে, সেটা কিন্তু আমরা আগেও আপনাদের বলেছিলাম এবং সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে। খুব ভালো একটা শুরু পাওয়ার পরেও শেষ পর্যন্ত কিন্তু ৭টা উইকেট হারাতে হয়েছে এবং শেষ সময়ে এসে মনে হচ্ছিল যে এখান থেকেও বাংলাদেশ ম্যাচ জিততে পারে। তবে ওই যে বললাম যে ২০-৩০ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২০টা রানের আক্ষেপ, বড় দলগুলোর সাথেও যে আক্ষেপ বাংলাদেশকে সবসময় করতে হয়, জিম্বাবুয়ের বিপক্ষেও সেই একই ধরনের আক্ষেপ নিয়েই বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা শেষ করছে। তবে বাংলাদেশেরকে এই আক্ষেপটা করার সুযোগ আসলে তৈরি করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি প্রথম ইনিংসে ৫টা উইকেট পেয়েছিলেন, আজকে তার দ্বিতীয় ইনিংসে আবারও 5টা উইকেট পেয়েছেন। সব মিলিয়ে এই টেস্টে তিনি 10টা উইকেট পেয়েছেন। না হলে হয়তো জিম্বাবুয়ে আরও অনেক আগেই আরও বেশ কয়েকটা উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে ফেলতে পারত। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, 2টা ফাইফার তো মিরাজ পেয়েছেনই এবং সাথে ছুঁয়েছেন অনন্য এক মাইল ফলক। টেস্ট ক্রিকেটে 200 উইকেট এখন মিরাজের ঝুলিতে। 190 উইকেট ঝুলিতে নিয়ে এই টেস্ট ম্যাচটা খেলতে নেমেছিলেন তিনি এবং এই মুহূর্তে 200 উইকেট নিয়ে তিনি টেস্ট ম্যাচে যে মাইল ফলকটা, সেই মাইল ফলকটা কিন্তু ছুঁয়ে ফেলেছেন এই টেস্টে 10টা উইকেট নিয়ে 2 ইনিংস মিলিয়ে। ফলে মিরাজের ক্যারিয়ারের জন্য, টেস্ট ক্যারিয়ারের জন্য একটা বিরাট মাইল ফলক নিঃসন্দেহে। বাংলাদেশ ক্রিকেটের জন্য মিরাজের এই অ্যাচিভমেন্ট নিশ্চয়ই একটা বড় অ্যাচিভমেন্ট। তবে আলটিমেটলি দলকে তিনি জেতাতে পারেননি, সেই ব্যর্থতা অবশ্য ব্যাটারদেরকেই দিতে হবে। প্রথম ইনিংসে স্পেশালি ১৯১ রানে অল আউট হয়ে যাওয়ার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে আর আসলে ফিরে আসতে পারেনি বাংলাদেশ দল। সেকেন্ড ইনিংসে ব্যাটাররা খানিকটা চেষ্টা করেছেন, জাকির আলী অনিক, মুমিনুল কিংবা জয়, শান্ত, তবে কেউ ইনিংসে খুব একটা বড় করতে পারেননি। সে কারণেই কিন্তু খুব একটা লম্বা হয়নি বাংলাদেশের লিডটা। মাত্র ১৭৩ রানের টার্গেট জিম্বাবুয়েকে দিতে পেরেছিল এবং জিম্বাবুয়ে সেটা সহজে না, কথাটা ভুল হলো, ঠিক 7 উইকেট হারিয়ে বেশ টান উত্তেজনা ছড়িয়েই শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ম্যাচটা জিতে 2 ম্যাচের যে টেস্ট সিরিজ তাতে ১-০ ব্যবধানে এগিয়ে এরপর চট্টগ্রামে যাবে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচটা খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.